কারণ ওরা তো দুনিয়ার সম্পদের লোভী ছিল। ওদের হাতের মধ্যে যে রত্ন, এই রত্ন ওরা চিনতে পারে নাই, কিন্তু দুনিয়ার মোহে পরে ওরা পাগল হয়ে গেল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক দিয়ে দেওয়া হলো পাদ্রীর কাছে। পাদ্রী নিয়ে গেলেন, মহিলাদেরকে অন্দরমহলে পাঠিয়ে দিলেন। মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য। তাদের রাত্রিবেলা খানা দানের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা করা হলো। এবার ওই পাদ্রী পবিত্র মস্তক মাথা মোবারক নিয়ে গেলেন তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা, দাড়ি, রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। সারা রাত্র মস্তক মুবারকের সামনে পাদ্রী বসে বসে কাঁদতে লাগলেন। লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মুবারক এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক বরাবর আসমান বরাবর ফাঁকা হয়ে গেল। এই নূরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রী আর স্থির থাকতে পারলেন না। তার জবানে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী আবার পড়ে ফেললেন কালেমা। এই দৌলত নিয়ে পাদ্রী ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত দিতে পারল না। আরেকজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। শুধু ইমানের দৌলতওয়ালা না, ইশকে রাসূলের দৌলতওয়ালা হয়ে গেলেন। আরে ইমান তো ওই ইয়াজিদেরও ছিল। কি কথা কর না, ইমান তো ইয়াজিদের সৈন্যদেরও ছিল, ইমান তো ওদেরও ছিল, কিন্তু ইশকে রাসূলের দৌলত তো সবার ভিতরে নেই। ইশকে রাসূলের দৌলত এটা আলাদা নিয়ামত, এটা পাদ্রীর কলিজার ভিতরে এসে গেছে। খেদমত মহব্বত এসে গেছে পাদ্রীর কলিজার ভিতরে, স্থির থাকতে পারে না। দিবি 10,000 স্বর্ণমুদ্রা তোকে আলাদা দিয়ে দিবে। ওটা মস্তক বহন করলো বটে, কিন্তু নিয়ামত নিতে পারল না। কিন্তু পাদ্রী নিয়ামত নিয়ে নিল। মস্তক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। একটা কথা খেয়াল রাখবেন, শহীদ হলেন কারবালা, নিয়ে আসা হলো কুফা। সেখানে 3 দিন ঘোরানো হলো, 2-4-5 দিন এদিকে পার হয়ে গেল। মস্তক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল 3 দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও, মানুষে দেখাও। আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন, মোহাম্মতে গুদু গুদু হয়ে গেছে। পুরী সর্বনাশ। খুব ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়ে একবার ইয়াজিদ একবার উদ্ধার করে বেরিয়েছে। কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি ইশকে রাসূল না থাকে?